মালু একদম ভালো লাগছে না বুঝলি, অনেক কদিন ধরে কোনো কাঠির ওপরে বসতে পারছি না, সেই মাখনটাও নিতে পারছি না। উফ, যা হচ্ছে না মালু। কি আর করবি বল পুটকি, 2060 সালে এসে এখন আবার কোনো ছেলেই আমাদের কাছাকাছি আসতে ভয় পায়, যদি তাকে রেপ করে দিই। কি আর করবি বল, মাঝের আঙুলটা দিয়ে একটু নাড়িয়ে শান্তি থাক, আর কি করবি বল। মালু একদম ঠিক কথাই বলেছে রে পুটকি, তোদের তো তবু ভালো রে, আঙুল, শশা, গাজর, বেগুন দিয়ে তোরা কাজ চালিয়ে নিতে পারিস। আমার বাপু আবার ওই ন্যাচারাল জিনিসটা না হলে ঠিক ভালো লাগে না, বুঝলি তো। আর থাক, তুমি আর বড় বড় ভাষণ দিও না, ঠিক আছে? আমার জানতে বাকি নেই তোমাদের বাড়ির রামু কাকাকে নিয়ে তুমি কি করো, ঠিক আছে? আমাকে আর ভাষণ দিয়ে লাভ নেই। শোন পুটকি, অত ছিনালি মানানি কথা বলিস না, ঠিক আছে? তোর যদি ঘাড়ে দম থাকে তো তুইও একখানা পটিয়ে দেখা, সে বাপের বয়সী হোক আর কাকার বয়সী হোক। আমার ন্যাচারাল জিনিসটাই বেশি পছন্দ, ঠিক আছে? তোরা গান মারা, আমি চললাম, আমাকে আজকে একটু কাজ করতে হবে। শোন পুটকি, যে যেভাবে খাচ্ছে তাকে সেভাবে খেতে দে না, অসুবিধা কি আছে? আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসিস, জনিদার ভালো ভালো মাল এনেছি, ঠিক আছে? বসে বসে দেখবো আর শশা গাজর ইউজ করবো, নাহলে দূর না থাক থাক থাক, শশা গাজর ইউজ করবো না, দুজনকার মিডিল আঙুল দিয়ে। ওহ, আসিস কিন্তু ভুলিস না। চ, আমিও বাড়ি চলে যাই, বুঝলি? এখানে থেকে আর কি করবো, চ, সবাই যখন চলেই গেলি একা কি করবো। কি রে বাবু, তুই এমন করে বসে আছিস, পড়তে যাবি না? না গো মা, আমার পড়তে যাওয়া আর হবে না। কেন হবে না পড়তে যাওয়া? কি হয়েছে বল তো বাবা আমাকে খুলে। জানো মা, কাল যখন আমি পড়তে যাচ্ছিলাম না, এই পুটকি, মালটা দেখেছিস? নাকটা যদি এত বড় হয় না, নুটা কত বড় হবে বুঝতে পেরেছিস? হে প্রভু! হ্যাঁ রে, দেখি তো আমার পুটকিতে জল চলে এলো। থাম, শোন, আমি তোদের সিনিয়র, আগে আমি খাবো, তারপর তোরা খাবি, ওকে? ওকে, তুই আগে খা, ঠিক আছে? না হলে প্রথমবারই আমাকেও সহ্য করতে পারবে না। মালু, তুই খা, আমার বাপু একটু পাকা জিনিস না হলে না ঠিক মন ভরে না। হ্যাঁ, তোর তো আবার রামু কাকার বাড়া ছাড়া পছন্দ হয় না, তাই। দেখ পুটকি, সবসময় ঠেস মারানো কথা বলিস না, মেরে না তোর গুদে ঢুকিয়ে দেবো। কি হিরো, কোথায় যাওয়া হচ্ছে? আমি যেখানে যাই না তোমাদের কি বলে যেতে হবে নাকি? ওই চুপ, একদম চুপ, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? এই পুটকি থাম। এই যে সোনা, কোথায় যাচ্ছ গো তুমি? আমার সঙ্গে অমন করছো কেন? আমাকে যেতে দাও, আমার কাজ আছে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। শালা, পরের দিন যদি তোকে পায় না, তিনজনে ছিঁড়ে খাবো বলে দিলাম। না রে বাবু, তাহলে তোকে আর যেতে হবে না। এই 2060 সালে মেয়েরা খালি খাবো খাবো করছে। তুই বাড়ি বসেই পড়াশোনা কর, তোর এইচএসটা হয়ে গেলেই ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। মা, আমরা কি কোনোদিন তাহলে স্বাধীন হতে পারবো না? না বাবা, এখন ছেলেদের পরিমাণ তো অনেক কম, একটু বাড়ুক, তারপর আবার ঠিক হয়ে যাবে, দেখিস বাবু।